হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা আমাদের সিকিমের তৃতীয় দিন। আর আমরা যাচ্ছি, এখন আমরা গ্যাংটক থেকে ছেড়ে চলে যাচ্ছি, আমরা পেলিং যাচ্ছি। ওখানেই আমাদের দুদিন স্টে করব আমরা। তো পেলিং যাওয়ার পথে আমাদের যে যে সাইট সিনগুলো আমরা দেখব, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেবো আজকে। আর এটা আমাদের জার্নিটা এই দিন খুব বেশি হয়ে গিয়েছিল। প্রায় সকাল 8টার সময়, আমরা 8টা সাড়ে 8টার দিকে আমাদের জার্নি শুরু করেছিলাম। আর আমাদের হোটেল পৌঁছতে পৌঁছতে, মানে আমাদের পেলিংয়ের যে হোটেলে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 6:30 পৌনে 7টা সন্ধেবেলা বেজে গিয়েছিল। মাঝখানে অনেক সাইট সিন ছিল, কিন্তু তাও অনেকটা জার্নি হয়েছিল গাড়িতে। তো রাস্তাটা খুবই খারাপ ছিল, যেহেতু আমরা ইস্ট থেকে, মানে আমরা গ্যাংটকে ছিলাম, তো ওটা ইস্ট সিকিমে, ইস্ট থেকে আমরা সাউথ পেরিয়ে ওয়েস্টে যাচ্ছি, ওয়েস্ট সিকিমে যাচ্ছি। তো রাস্তাটা অনেকটা খারাপ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম রাস্তার পরিস্থিতি। আমরা মানে জাস্ট কী বলবো, আমরা চুপচাপ বসেছিলাম, মানে একদম কেউ কথাই বলছিলাম না, কারণ এই রাস্তা দিয়ে যাওয়া মানে একে তো ধকল হচ্ছিল, তারপর শরীরও খারাপ লাগছিল, আর তার উপর ভয়ও লাগছিল। দেখো তোমরা, যে ব্রিজটা দিয়ে আমরা ক্রস করবো, ওই ব্রিজটা অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। বাট এখানকার যে ড্রাইভাররা, তারা খুব কুলভাবে থাকে, মানে আমি দেখেছি, মানে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। কারণ আমরা জানি পাহাড়ের মানুষরা অনেক বেশি, মানে আমরা যতটা জিনিসটা দেখে ভয় পাই, কিন্তু ওরা অনেক বেশি এগুলো ছোটোবেলা থেকে এগুলোর সাথে মানিয়ে নিয়ে ওদের একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়ে গেছে, তাই ওদের কাছে এগুলো কোনো ব্যাপার না। কিন্তু আমাদের কাছে তো এগুলো মানে ভয় লাগার মতনই বিষয়। তো রাস্তাটা মাঝে মাঝে খুবই ভালো ছিল, কিন্তু মাঝে মাঝে খুবই খারাপ মানে রাস্তা ছিল, বিশেষত পাহাড়ি রাস্তা। এরকম মানে রাস্তা খুব জার্কিং হচ্ছিল আমাদের। দেখো এখনকার রাস্তাটা খুবই ভালো, কিন্তু মাঝে মাঝে ধস নেমে, মানে যেহেতু আমরা জানি সিকিমে কিছু মাস আগেই কী পরিস্থিতি হয়েছিল, তো সেই জায়গা থেকে ধস নেমে এইরকম অবস্থা হয়েছে। আর আমরা দেখো আমাদের ফার্স্ট সাইট সিন যেটা ছিল সেই দিনে, সেটাতে আমরা পৌঁছে গিয়েছি রা বাংলা। আমরা ওয়েস্ট সিকিমে চলে এসেছি, আর এটা রা বাংলা বুদ্ধ পার্ক। অসম্ভব সুন্দর একটা জায়গা। তবে এখানে আমাদের প্রত্যেকের টিকিট নিয়েছিল 80 টাকা করে, এক একজনকার আর কি, ঢোকার জন্য এন্ট্রি। অ্যাকচুয়ালি এইখানে সব ট্যুরিস্ট স্পটেই ঢোকার জন্য কিছু কিছু মানে এন্ট্রি ফি লাগে সিকিমে। আমরা আগের বারও যখন গিয়েছিলাম তখনও লেগেছিল। প্রত্যেকটা মঠে বা যে কোনো জায়গায় ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে। এই দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, এগুলো বৌদ্ধদের বিভিন্ন ওদেরই কালচারাল কিছু মুখোশ, তারপর বিভিন্ন ছবি। তো এইগুলো ফর সেল বলে লেখা ছিল। পার্কটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর, মানে ফুলগুলো এত সুন্দর করে, বা পুরো পাহাড়ের ওপর একদম খুব সুন্দর ভিউটা, খুব ভালো আসছিল। কিন্তু এটাই যদি মানে এই দিনটা তাও মোটামুটি একটু মেঘ ছাওয়া বা রোদ
রোদ ছিল, রোদ না থাকলেও মেঘ ছাওয়া ছিল, কিন্তু তার পরের দিনটা আমাদের সিকিমের 4th ডে যেটা ছিল সেটা খুবই পুরো কুয়াশাচ্ছন্ন ছিল আর কি। আর এই দিনটাও মানে মেঘ ছায়া ছিল, কিন্তু এইটাই যদি রোদ হতো, পরিষ্কার ওই পাহাড়গুলো মানে দূরের পাহাড়গুলো যদি দেখা যেত আরও সুন্দর লাগতো। আর এখানে দেখো ফুলগুলো কি সুন্দর করে মানে সাজিয়েছে, পাহাড়ি ফুল সত্যি মানে প্রত্যেকটা কালার আমাদের মন কেড়ে নিয়েছে। দেখো কি সুন্দর কালার, কত ব্রাইট কালারগুলো, অসাধারণ। আর বাংলা বুদ্ধ পার্কে যদি তোমরা কেউ স্টুডেন্ট হও তাহলে স্টুডেন্টের কার্ড অবশ্যই তোমরা নিয়ে যেও, মানে কোনো লাইব্রেরি কার্ড হতে পারে বা আই কার্ড হতে পারে, তাহলে তোমাদের সেটা 80 রুপিসের জায়গায় এন্ট্রি ফিটা 20 রুপিস হয়ে যাবে। ওই দূরে দেখতে পাচ্ছ ওগুলো সব কেনাকাটার জায়গা, বিভিন্ন কিউরিও শপ আছে ওখানগুলোতে। আর এবার আমরা নামছি, আমরা সেই বড় যে বুদ্ধ মূর্তিটা আছে ওটার কাছে যাব আর কি। ওই যে ওখানে যাব। আছে বলেছি দেখো আমাদের আগে গোড়া দেখতে রয়েছে পিঙ্ক কালারের বিভিন্ন দেখো, মানে এই ওখানেতে এক রকমের ফুল দেখলাম, আর এই ফুলগুলো দেখো পিঙ্ক কালারের কি সুন্দর হয়ে আছে। পার্কটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে তোমরা বিভিন্ন ড্রেস পরে ছবিও তুলতে পারবে, ছাতা নিয়ে সাদা সাদা ড্রেস পরে তোমরা ছবিও তুলতে পারবে। ড্রেস ভাড়া মোটামুটি মানে আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম ওটা 100 টাকা করে বলেছিল ড্রেস ভাড়া পাওয়া যায় এখান থেকে। এখানে 21-এ জ্বালা সুন্দর একটা ফোয়ারা ছিল, এখানে সবাই আমরা ছবি তুলছিলাম। মাসি
কেমন লাগছে? এদিকে করো হালকা করে, হ্যাঁ এদিকে করো। মা হাসো। আর আমরা তো নেমে এসেছি, নামাটা খুবই সহজ ছিল, কিন্তু এবার আমাদের ওঠার পালা, মানে উঠে আমরা ওই বুদ্ধ মূর্তিটার ওখানটায় যাব। তো মানে অনেকগুলো সিঁড়ি, প্লাস হচ্ছে এটা তো সমতলে নয়, পাহাড়ের ওপরে, অনেক কষ্ট হয়েছে উঠতে ওই ওই সিঁড়িগুলো। দেখো পুরো খাড়াই সিঁড়ি, আর খুব কষ্ট হচ্ছিল। তো ফাইনালি আমরা ওপরে চলে এসেছি। আর ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে পাহাড়, পাহাড়গুলো আরো ভিজিবল হলে ভালো হতো। আর কত বড় বুদ্ধ মূর্তি দেখতেই পাচ্ছ। আজকে আমাদের ফার্স্ট সাইট সিন এটা। খুব সুন্দর, মানে ওপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল, কিন্তু পাহাড়গুলো বা নিচের ওই ঘাটটা ভিজিবল ছিল না খুব একটা ভালো করে, তাই আমরা ভিডিও বা ফটো তুলতে পারিনি। আর কি সুন্দর দেখো পিঙ্ক কালারের ফুলের গাছগুলো। আর আমার বাবা মা তো গিয়েছিল আমাদের সাথে, কিন্তু ওরা নামতে পারেনি বেশি দূর, তো ওরা এই মাঝখানের যে চাতালটা ছিল ওখান থেকে ভিডিও ফটো তুলছিল। আর এবার আমাদের ফেরার পালা।